খাতুনে জান্নাত পাক ওনাকে শাদি মুবারক করার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছিল, স্পর্ধাও কম নয়, বুঝেছেন না? অনেকেই দিয়েছিল। তার মধ্যে হযরত আবু বকর আসলেন, পহলা খলিফা, তখন খলিফা হননি, আমাদের এখন পহলা খলিফা। হযরত আবু বকর এসে রসুল পাকের কাছে প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল জবাব দিলেন, আমি এর জন্য আল্লাহর অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহর থেকে কি হুকুম আসে? কেন? খাতুনে জান্নাত পাক পয়দা হয়েছেন রাসূলুল্লাহর ঘরে। কার ঘরে? রাসূলুল্লাহ। আর আলী পয়দা হয়েছেন আল্লাহর ঘর বাইতুল্লাহতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে। আলী পয়দা হয়েছেন কোথায়? আল্লাহর ঘরে। প্রত্যেক মানুষ নিজের নিজের বাবার ঘরে পয়দা হয়। জি 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 জি। আপনি আপনার বাপের ঘরে এসেছেন, আপনি আপনার বাপের ঘরকে আলোকিত করেছেন না, আপনি আপনার বাপের ঘরকে আলোকিত করেছেন। মওলা আলী আল্লাহর ঘরকে আলোকিত করেছেন। খাতুনে জান্নাত পাক রাসূলুল্লাহর ঘরে তাশরীফ এনেছেন, মওলা আলী আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার ভিতরে তাশরীফ এনেছেন। তো আলী আল্লাহ ওয়ালা, খাতুনে জান্নাত পাক রাসূলুল্লাহর আওলা। কাজে আল্লাহর ঘরে তিনি তাশরীফ এনেছেন, যার ঘরে তাশরীফ এনেছেন তিনি তার বিয়ের দেখভাল করনে ওয়ালা, তার ব্যাপারে। তো উনি অত তো এক্সপ্লেন করলেন না, উনারা তো রাজ ঘুরবেন না ওইভাবে। বললেন আমার বেটি ফাতেমা কার সাথে বিয়ে হবে, তার জন্য আমি আল্লাহর অপেক্ষায় আছি। হযরত উমরও নিয়ে আসলেন শাদী মোবারকের জন্য। তো তারও জবাব দিলেন যে আমি এর জন্য আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। অতঃপর অনেকেই মওলা আলী আলাইহিস সালামকে বললেন, মানে ইশারা বুঝে গেলেন, অনেকে বলেন আপনি প্রস্তাব দেন, এটা আপনার জন্যই আছে মনে হচ্ছে। মওলা আলী আলাইহিস সালাম বললেন, আমার গিয়ে ওনাকে বলতে হায়া লাগছে। এটা আমি কি করে বলি, এটা আমার হায়া লাগছে। উনি তো জানেন শাদী তো হয়ে গেছে আরশে মহল্লা আগেই। আসুন আমি বর্ণনা করব, আগেই হয়ে গেছে। আমি যে ঘটনাটা আমি বর্ণনা করছি কোন কিতাব থেকে আগে শুনুন। এই ঘটনা যে আমি শাদী মোবারকের ঘটনা বর্ণনা করছি, আব্দুর রহমান হযরত আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি তার নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 225 থেকে 226 পৃষ্ঠা ব্যাপী বর্ণনা করেছেন। এবং মাআরিজুন নবুওয়াত 4 নম্বর রুকন বাবে সুম 33 পৃষ্ঠায়, এবং ইবনে হাজার মাক্কি মুফতি হারামাইন শরীফাইন ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের 71 পৃষ্ঠায়, এবং হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন আল্লাহর ওলির কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন, সারা ভারতবর্ষ 2 বার পদব্রজে ভ্রমণ করেছেন এবং সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করে একটি হাদিসের কিতাব লিখেছেন, যার নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা। এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমি 4খানা হাদিসের কিতাব থেকে এই শাদী মোবারকের ঘটনা আমি আপনাদের সামনে উদ্ধৃত করছি। মওলায়ে কায়নাত পাক বলেন হায়া হচ্ছে, কিন্তু মওলায়ে কায়নাত পাক না বললেও তো হবে না। বারবার সবাই যখন রিকোয়েস্ট করতে লাগলেন, সবারই অনুরোধে মওলা পাক গেলেন। মওলা পাক গিয়ে কিন্তু ওনাকে বলতে উনি একটু শর্মিন্দা বোধ করছেন। তো রাসূল পাক জিজ্ঞাসা করলেন, হে আলী তুমি কি জন্য এসেছো? তো উনি তখন ইতস্তত করছেন বলতে। তো যখন এটা তো দুনিয়াদারি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝেছি তুমি কি জন্য এসেছো, তুমি একটু ওয়েট করো। ওনাকে মসজিদের নববীতে বসিয়ে খাতুনে জান্নাত পাকের কাছে গেলেন। এ দুনিয়াদারি নিয়ম। আপনি আপনার মেয়েকে যে কোনো ছেলের সাথে জোর করে ধরিয়ে দিয়ে দিলেন, এই ইসলামের তরিকা নয়। হুজুর শিখিয়ে দিয়েছেন মেয়েকেও জিজ্ঞাসা করতে হবে তার সম্মতি। উনি খাতুনে জান্নাত পাকের কাছে গেলেন। খাতুনে জান্নাত পাককে গিয়ে বললেন, হে মা ফাতেমা, তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে মওলা আলী আলাইহিস সালাম এসেছেন, এবং আল্লাহ তাআলা তোমার সাথে আলীর বিয়ে দেওয়ার জন্য এটা আল্লাহরও ইচ্ছা, আর আমিও এতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এখন তোমার মর্জি কি বলো? বলেন না যে বলেননি তোমাকে করতে হবে। এ হচ্ছে তরিকা।
এখন তোমার জানছেন তো উনার জন্যই আছেন, এ তো আগে থেকে হয়ে আছে ঠিক, তারপরেও বলছেন তোমার মর্জি কি বলো। উনারা তো আখলাকের ঊর্ধ্বসীমায় আছেন। খাতুনে জান্নাত পাক উনিও মাথা নিচু করে দিলেন লজ্জা হায়ার কারণে আব্বাজানের সামনে। তো নিশ্চুপ থাকা সম্মতির লক্ষণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উনার নীরবতা সম্মতির লক্ষণ মনে করে আমি বেরিয়ে আসলাম, যে উনি রাজি সন্তুষ্ট। এসে মওলায়ে কায়নাত পাককে বললেন, হে আলী, আমি তোমাকে শাদী করার জন্য খাতুনে জান্নাত পাক রাজি আছেন, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। তো বিয়ের জন্য তো খরচ করতে হবে, তো ওনাদের তো তখন দুনিয়াদারিতে সেরকম মাল সম্পদ ছিল না, তো এখন কিছু বিক্রি করতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘোড়া তো বিক্রি করা যাবে না, কারণ এটা খুব প্রয়োজনীয় জিনিস, আর তরবারিটাও বিক্রি করা যাবে না, কারণ এটা তোমার অলংকার। তো তোমার কাছে যে লৌহ বর্ম আছে, লোহার বর্ম, ওইটা তুমি বিক্রি করে দাও, বিক্রি করে সেখান থেকে বিয়ের সব সামান ক্রয় করো। মওলায়ে কায়নাত পাক খুশি খুশি গেলেন এবং সেই লৌহ বর্মটি 400 মিসকাল এই মূল্যে 4 এটাকে বিক্রি করলেন। বিক্রি করে উনাদেরও তো মওলায়ে কায়নাত পাকেরও তো দুনিয়াদারি অভিভাবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই সেই টাকা সেই মূল্যটা এনে রাসূল পাককে দিলেন, আপনি এটার ব্যবস্থা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই থেকে হযরত বেলালকে দিলেন, দিয়ে বলে যাও বাজার করে নিয়ে এসো, এবং বাজার থেকে বললেন কিছু আতর নিয়ে এসো খুশবু, আর বললেন যে কিছু ওই খুরমা, ছোহরা মানে বুঝলেন, আপনাদের দিকে খাই কিনা জানি না, আমাদের দেশে ঈদের দিন সকালবেলায় দুধে ভিজিয়ে খায় শুকনো খেজুর, ওটাকে ছোহরা বলে, অনেকে খুরমা বলেন। বলেন কিনে নিয়ে এসো। ওনারা কিনে নিয়ে আসলেন, বাকি কিছু পয়সা ছিল, সেই পয়সা দিয়ে রাসূল পাক মওলায়ে কায়নাত পাককে বলেন এর অলিমার ব্যবস্থা করো। তাবাকাতে ইবনে সাদের মধ্যে রিওয়ায়াত এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা ছাগল হাজির করলেন অলিমার জন্য, নজরানা পেশ করলেন, সেই ছাগল দিয়ে অলিমা হয়েছিল। যাই হোক, অলিমার আগের কথা, অলিমাটা পরের কথা। এদিকে বাজার করতে তিনি চলে গেলেন, রাসূল পাক মসজিদে নববীতে আসলেন। সব বাজার যখন হয়ে গেল, বেলালকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন ফের যাও, যে সমস্ত সাহাবায়ে কেরামদের ডেকে আনো, একটা খবর আছে। কি আছে? খবর আছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন সমবেত হলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, এই সময় এইমাত্র আসমান থেকে আল্লাহ পাক এক ফেরেশতাকে আমাকে পাঠিয়েছিলেন, যার নাম ওয়াস্তাইল। সেই ওয়াস্তাইল আলাইহিস সালাম তিনি এসে আমাকে বললেন, সংবাদ দিলেন যে আমি আরশ উত্তোলনকারী ফেরেশতাদের মধ্যে আমি একজন, আল্লাহর আরশ উত্তোলনকারী ফেরেশতাদের মধ্যে আমি একজন। আমি এক সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ পাকে খোঁজখবরি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক বললেন যে আমার হাবিবকে খবর দাও যে আমি আল্লাহ ফাতেমা আলাইহিস সালামের সাথে মওলা আলীর শাদী মুবারক আসমানেই দিয়ে দিয়েছি। অতএব আপনিও এই শাদী মুবারক সাহাবায়ে কেরামদের সামনে দুনিয়াদারিতে আপনি দিয়ে দেন। ওয়াস্তাইল ফেরেশতা উপস্থিত ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন। কে? জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন যে আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করলেন। আল্লাহ পাক আমাকে খবর দিলেন যে আসমানে আরশে মুআল্লাই আল্লাহ পাক 70,000 ফেরেশতার উপস্থিতিতে, খাস খাস সব ফেরেশতা মওজুদ ছিলেন না, ফেরেশতাদের মধ্যে মুকাররাবিন, তার ভিতরেও ক্লাসিফিকেশন আছে। সবাই কি দাওয়াত পায় নাকি বিয়েতে? হ্যাঁ, আপনার বিয়েতে সবাই দাওয়াত পায়? খাস খাস বন্ধুরা পায়, সব বন্ধুও পায় কিনা? তো মুকাররাবিন ফেরেশতা যারা ছিলেন 70,000 ফেরেশতার উপস্থিতিতে
আল্লাহ তাআলা আলী ও ফাতেমার বিয়ে দিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই বিয়ের খুতবা আদম আলাইহিস সালাম পড়িয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই বিয়ের পর বিয়ের খুতবাতে আল্লাহ পাক খাতুনে জান্নাত পাকের পক্ষ থেকে, আল্লাহ পাক রাসূল পাকের তরফ থেকে খাতুনে জান্নাত পাকের যৌতুক স্বরূপ, পিতার তরফ থেকে যৌতুক দেওয়া হয়। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে, রাসূল পাকের পক্ষ থেকে আল্লাহ পাক খাতুনে জান্নাত পাককে যৌতুক স্বরূপ সারা পৃথিবীর 1/3 দান করেছেন। এবং মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা, এই কিতাবের মধ্যে আলী বিন শাহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রাসূল পাকের পক্ষ থেকে যৌতুক স্বরূপ খাতুনে জান্নাত পাককে পুরো পৃথিবীতে দান করে দিয়েছেন। অতএব যারা পৃথিবীতে বিচরণ করবে অথচ খাতুনে জান্নাত পাক ও মাওলা আলীর প্রতি বুগজ রাখবে, যারা মাওলা আলী ও খাতুনে জান্নাত পাকের প্রতি বুগজ ও হাসাদ ও হিংসা রাখবে, তাদের দুনিয়ার বুকে হাঁটা চলাফেরা করা হারাম। কারণ পৃথিবী ফাতেমাতুজ জাহরার, জমিন ফাতেমাতুজ জাহরার, দুনিয়ার মাটি ফাতেমাতুজ জাহরার। আমরা দুনিয়ায় বাস করছি ফাতেমার জমিনে, ফাতেমার মাটিতে, ফাতেমাতুজ জাহরার বাড়িতে। আমরা খাচ্ছি ফাতেমার সম্পদ থেকে, সব ফাতেমার সম্পদ আলাইহাস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ তাআলা মাওলা আলীর পক্ষ থেকে, যেহেতু আলী আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তাই আলীর তরফ থেকে প্রস্তাব আল্লাহ রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছিলেন জিবরাইলের মারফত। ঘটককে প্রস্তাব দানকারী জিবরাইল আলাইহিস সালাম এবং ওয়াসতাইল আলাইহিস সালাম। প্রস্তাব দাতাকে প্রস্তাব দিচ্ছেন আল্লাহ বিয়ের, কার মারফত? ওয়াসতাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে আলী আমার ঘরে পয়দা হয়েছেন, তো আলী আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ঘরের আদমি, আল্লাহর ঘরের লোক। তাই আমার ঘরে আলীকে পয়দা করেছি, তাই আমার তরফ থেকে আলীর জন্য, আলীর পক্ষ থেকে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম আমার মুহাম্মদে মুস্তাফার নিকট ফাতেমার জন্য। আর যেহেতু মুহাম্মদে মুস্তাফা আমার, তাই তার পক্ষ থেকে যৌতুক স্বরূপ আমি সারা পৃথিবী ফাতেমাকে দান করে দিলাম। অতএব এরপরেও ফাতেমার সাথে যারা দুশ্মনী রাখে, বুগজ রাখে, তাদের পৃথিবীতে চলাফেরা, খাওয়া দাওয়া, হ্যাঁ এমনকি দুনিয়াতে বেঁচে থাকাই হারাম। কেন আমরা আছি ফাতেমার পৃথিবীতে আলাইহিস সালাম, ফাতেমার জমিনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এই জন্য কোরআনে বলেছেন আল্লাহ যাকে খুশি বাদশাহী দান করেন। তো খাতুনে জান্নাত পাকের যদি এই বাড়িটা যদি আমার হয়, আমার পরে বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কে? আমি না? আমার পর আমার ছেলে হবে না অন্য কেউ হবে? খাতুনে জান্নাত পাকের পর পৃথিবীর মালিক কে? শুধু বাগে ফেদাতের মালিক ফাতেমা নন, সারা দুনিয়ার মালিক ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। ফাতেমাতুজ জাহরার পর এই পৃথিবীর মালিক হাসান আর হুসাইন আলাইহিস সালাম। এই দুনিয়ার মালিক হাসান ও হুসাইনের পর তার শাহজাদাগণ, এরপর দুনিয়ার মালিক হুজুর গাউস পাক। এই জন্য হুজুর গাউস পাক বলেছেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর শহরগুলো সব আমারই রাজ্য এবং আমার হুকুমের অধীন। শুধু পৃথিবী নয়, তামাম কায়নাত আমার। গাউস পাক বলেছেন, গাউস পাক বলেছেন কাসিদায়ে গাউসিয়ার মধ্যে, এবং আমার হুকুমের অধীন, তাহতা হুকমি, আমার হুকুমের অধীন, আমি যা হুকুম করি তাই হয়। গাউস পাকের পর এই পৃথিবীর মালিককে তার শাহজাদা হবেন যিনি গদ্দি নসীন, সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম। এইভাবে গাউসে সানি পাক আজ শুধু বাগে ফেদাক নয়, এই পৃথিবীর মালিক বড় হুজুর পাক কিবলা ও কাবা। ওয়ারিস সূত্রে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের ওয়ারিস সূত্রে ফাতেমার সন্তান হিসাবে, ফাতেমার নূরে নজর হিসাবে, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের লাখতে জিগার হিসাবে, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের জিগারের টুকরা হিসাবে, ওয়ারিসান সূত্রে ফাতেমাতুজ জাহরার আওলাদ হিসাবে, উনার ছেলে হিসাবে, উনার সন্তান হিসাবে বড় হুজুর পাক
ছোট হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, তিন মাওলা পাক আজ দুনিয়ার মালিক ও ওয়ারিস। আজ আমরা বড় হুজুর পাকের জমিনে হাঁটছি। বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, 4 নম্বর ওয়ালার পৃথিবী। ফাতেমাতুজ, তাদের মাতা ফাতেমাতুজ জাহরার ওয়ারিসান সূত্রে, তাদের মাতা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের ওয়ারিসান সূত্রে। যে সে দরবারের গোলাম আপনারা নন, খুব সাবধান। এই দরবার সম্পর্কে জবান খোলার আগে চিন্তা করবেন, ঈমান খারিজ হয়ে যাবে। এ তো গেল যৌতুক। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব, তার মাহবুব, তার নূর রাসূল পাকের পক্ষ থেকে যৌতুক দিলেন, আর বললেন কি, এটা হলো যৌতুক। খাতুনে জান্নাত পাককে যৌতুক হিসাবে, আর মাহার হিসাবে কি দিলেন, হ্যাঁ সেটাও জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ থেকে মাহার হিসাবে, মাহার খাতুনে জান্নাত পাকের মাওলা আলীর পক্ষ থেকে খাতুনে জান্নাত পাকের, যেটা আপনারা বলেন দেনমোহর, সে মাহার হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের টুকরা টুকরা, কোনা কোনা, পুরো জান্নাতুল ফেরদৌস ফাতেমাতুজ জাহরাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার পক্ষ থেকে যৌতুক হিসাবে পৃথিবী দিয়েছি ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে, এবং মাওলা আলীর পক্ষ থেকে মাহার হিসাবে খাতুনে জান্নাত পাকের জান্নাতের কোনা কোনা, টুকরা টুকরা আমি দান করে দিয়েছি। তো পৃথিবীও ফাতেমাতুজ জাহরার, জান্নাত ফাতেমাতুজ জাহরার। অতএব যারা ফাতেমার গোলাম, বাতি বাদি এবং তার গোলাম, উনাকে মাননেওয়ালা, এই আওলাদকে মাননেওয়ালা, এই দরবারওয়ালা, তারাই একমাত্র জান্নাত, তারাই জান্নাতে যাবে। অতএব যারা জান্নাতের আশা রাখে, এই দরবারের সাথে গোলামি করবে। কিতাবের নাম, পৃষ্ঠা আমি আগেই বলে দিয়েছি, নাম এবং পৃষ্ঠা আগেই বলে দিয়েছি। পৃথিবী যৌতুক হিসাবে, পৃথিবী যৌতুক হিসাবে, জান্নাত মাহার হিসাবে। দুনিয়ারও মালিক খাতুনে জান্নাত পাক, জান্নাতেরও মালিক খাতুনে জান্নাত পাক। খাতুনে জান্নাত পাক বলেন ওয়ারিসান সূত্রে, জান্নাত তো হাসান হুসাইনের, আমার বেটার। এই জন্য রাসূল পাক কি বললেন, ও ওয়ারিসান সূত্রে আপনার 2 শাহজাদা। এই জন্য রাসূল পাক বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতের যুবদের সর্দার। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হাসান হুসাইন, জান্নাতের মালিক মাওলা আলী আলাইহিস সালাম, জান্নাতের মালিক খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, জান্নাতের মালিক হুজুর গাউসে পাক। ওয়ারিসান সূত্রে জান্নাতের মালিক আপনাদের পীর ও মুর্শিদ আকা ও মাওলা বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা পাক। সুবহানাল্লাহ। দুনিয়ারও মালিক, জান্নাতেরও মালিক। সব হাদিসের কিতাব, বুঝলেন না? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, মেম্বারে দাঁড়িয়ে, মসজিদে নববীর মেম্বার শরীফে দাঁড়িয়ে বলতেছেন। এরপর আল্লাহ তাআলা আমাকে বললেন, এগুলো তো সব আসমানে দিয়েছি। এরপর 70,000 ফেরেশতার সামনে হচ্ছে বিয়ে পড়ানো হলো। সিরনি স্বরূপ কি দেওয়া হলো? বিয়ে পড়ালে তো কিছু দিতে হয় নাকি, যারা উপস্থিত নাকি? তো ফেরেশতা কিছু খায়? ফেরেশতারা কিছু খায় না? ফেরেশতারা খায় না। এ থেকে পাক, ফেরেশতারা খাওয়া দাওয়া থেকে পাক আছেন, ফেরেশতারা খায় না। তাহলে কি দিবেন? কি দিবেন? বিয়ে খোদবার পরে তো কিছু দিতে হয়, তো খোদবার পর কি দিবেন? আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল যাও, রাসূল পাককে এটাও খবর দাও যে শাদি মুবারক যেন আদম আলাইহিস সালাম পড়িয়ে দিলেন। পড়ানোর পর আমি জান্নাতের দারোগা, জান্নাতের দারোয়ান রিদওয়ানকে বললাম জান্নাতের তুবা গাছকে ঝাঁকা দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে বললাম যে হে রিদওয়ান, জান্নাত কিয়ামত পর্যন্ত যত আলী ও ফাতেমা এবং তার আওলাদের মুহিব্বিন পয়দা হবেন, মুহাব্বতকারী পয়দা হবেন, তাদের সমসংখ্যক পাতা ঝরাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সমস্ত পাতা ঝরালেন, কিয়ামত অবধি যত ওনাদের মোহাব্বতকারী হবেন তত পাতা ঝরানো হলো, আর ততজন নুরানি ফেরেশতাও পয়দা করলেন। আর বললেন এগুলো কুড়িয়ে নিতে, আর প্রত্যেক পাতায় ওটা সনদ লেখা আছে, জান্নাতের সার্টিফিকেট। জান্নাতের কি সার্টিফিকেট? আলী ও ফাতেমার বিয়ে পড়ানোর আমরা যে মিষ্টি বা খুরমা বিতরণ করি, সে বিতরণ হিসাবে ফেরেশতাদের মাঝে জান্নাতের তুবা গাছ থেকে পাতা ঝাঁকালেন, সেই পাতা বিতরণ করলেন। এবং কিয়ামত পর্যন্ত মওলা আলী ও ফাতেমা এবং তার আওলাদের যত মুহিব্বিন হবেন, মুহাব্বতকারী হবেন, সমস্ত মুহাব্বতকারীদের সমসংখ্যক পাতা ঝরা হলো। তার থেকে একটা বেশি নয়, একটা কমও নয়, এবং প্রত্যেক পাতায় জান্নাতের পরওয়ানা লেখা আছে। এটা সনদ স্বরূপ থাকবে। কিয়ামতের দিনে যখন এই মুহিব্বিনেরা মওলা আলী আলাইহিস সালাম এবং খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, ইনাদের মুহিব্বিন, ইনাদের মুহাব্বতকারী, আহলে বাইতকে মাননেওয়ালা, এরা যখন কিয়ামতের দিনে উঠবে, এদের প্রত্যেকের জন্য এক একজন ফেরেশতা ওই সনদ স্বরূপ ওই পাতা নিয়ে হাজির হবে এবং তাদের হাতে দান করবে। যাদের হাতে পাতাটা এই সনদ থাকবে ও জান্নাতে যাবে, যাদেরকে দেওয়া হবে না ও জান্নাতে যাবে না। গাছটির নাম কি? তুবা। এই তুবা গাছের কথা কোরআন পাকেও আছে, এবং এই ঘটনা আমি বর্ণনা করলাম। আবার বলছি, নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডের 225 থেকে 226, আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি মাআরিজুন নবুওয়াত 4th রকন বাবে সুম পৃষ্ঠা 33, আসওয়াইকুল মুহরিকা 71 পৃষ্ঠা, এবং বিস্তারিত বর্ণনা করা হয়েছে হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু তার মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা কিতাবের মধ্যে। সিন্নি বিতরণ হয়ে গেল। তো জান্নাত যতজন যাদেরকে সনদ দেওয়া হবে তারা জান্নাতে যাবে, আর তাদেরকে দেওয়া হবে যারা আলী ও ফাতেমার মুহাব্বতকারী। যতজন আদম আলাইহিস সালাম থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত এই খানদান পাকের মুহাব্বতকারী হবে, তাদের সমসংখ্যক পাতা ঝরানো হয়েছে, এবং এক একটি পাতা সনদ হিসাবে এক একজন নুরানি ফেরেশতা পয়দা করে তাদের হাতে রাখা আছে। কিয়ামতের দিনে ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে দিবেন, আর আপনি যখন সনদ দেখবেন জান্নাতে যাবেন, যাদেরকে দেওয়া হবে ও জান্নাতে যাবেন। আল্লাহ পাক বললেন, এ তো আমি আরশে মুআল্লাই করে দিয়েছি, এবারে দুনিয়াতে আপনিও করে দেন। ফেরেশতাদের সামনে খাতুনে জান্নাত পাককে বললেন, হে ফাতেমা, আল্লাহ তাআলা তোমার সাথে 400 মিসকাল বিনিময়ে দেন মোহর, দুনিয়া ভি দেন মোহর, এই বিনিময়ে শাদি খাতুনে মওলা আলীর সাথে দিতে বলেছেন, তুমি কি কবুল করছো? তিনি সম্মতি দিলেন। এরপর মওলা আলী আলাইহিস সালামের কাছে আসলেন এবং মুচকি হাসলেন এবং বলেন, আল্লাহ তাআলা এটাই আমাকে হুকুম করেছেন, এই মানে মাহারে তোমার সঙ্গে যেন আমি শাদি দিই, তুমি কি কবুল করছো, মঞ্জুর আছো? বলেন, আমি মঞ্জুর করলাম। শাদি মুবারক রসুল পাক এর খুতবাও রসুল পাক পড়ালেন। খুতবা যখন হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এরপরে অলিমার সময় আমি আগেই বললাম, তার থেকে যে কিছু বেঁচেছিল সেই পয়সায় তাবাকাতে ইবনে সাদের মধ্যে এসছে যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটি ছাগল নজরানা করলেন, এবং আরও অন্যান্য সাহাবায়ে কেরামরা অনেক কিছু নজরানা করেছিলেন, সেগুলো দিয়ে খানা পাকানো হলো। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার আয়োজন করলেন। সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে বসালেন এবং তাদেরকে খাওয়াতে লাগলেন। খুব বেশি পরিমাণ ছিল না, এক রিওয়ায়াতে এসছে 10 জন করে বসাতে লাগলেন। রাসূল পাক হুকুম করলেন, খাবারের ঢাকনা খুলবে না, বন্ধ করে চামচে করে খাবার দাও। 10 জন করে খাওয়াতে লাগলেন। যত সাহাবী ছিলেন সব সাহাবী হাজির হলেন।
সবাই পেট ভরে খেলেন। খাওয়ার পরেও যে খানা ছিল সেই খানাই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, এ খাবার এত লজিজ ও মুফিদ, এত সুস্বাদু, এর এত সুস্বাদু খাবার আমরা খাইনি। মৌলা আলী ও ফাতেমার শাদী মুবারকের খানা এত সুস্বাদু, এর সুস্বাদ আমরা কখনো পাইনি। সবাইকে খাওয়ানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন তাদেরকে বসালেন, তাদেরকে খাওয়ালেন। তাদেরকে খাওয়ানোর পর উম্মাহাতুল মুমিনিনদেরকে একটা বলেন, মাটির একটা পেয়ালা আনো। মাটির পেয়ালা আনলেন। মাটির পেয়ালা আনার পর তাতে কিছু খাবার দিলেন। দেওয়ার পরে উম্মাহাতুল মুমিনিনের হাতে দিলেন। তাদের হাতে দিয়ে বললেন, এটা রেখে দাও, এ খানা মৌলা আলী আর ফাতেমার অংশ, তারা খাবে। তারপর বললেন, আমার মেয়ের বিদায়ের সময় হয়েছে, বিদায়ের সমস্ত সরঞ্জাম বাঁধো। সব যখন রেডি হয়ে গেল, উম্মুল মুমিনিনরাও খুব খুশি, তাদের জাদির শাদী মোবারক হচ্ছে। আর রসুলের পাক সবচেয়ে বেশি খুশ ছিলেন। খাতুনে জান্নাত পাককে আগে কাছে ডাকলেন, তাকে তার সিনা মোবারকে খাতুনে জান্নাত পাকের মাথা রাখলেন, অনেকক্ষণ তাকে ধরে রাখলেন, অনেক আদর করলেন এবং অনেক কথাবার্তা বললেন, আবেগের সহিত অনেক কথা বললেন এবং অনেক মায়া মাখা দয়ার্দপূর্ণতা কথাবার্তা তার সাথে বললেন। বলার পর বললেন, এবার তোমাকে যেতে হবে। তো এখন বরযাত্রী যাবে নাকি? তো বরযাত্রীর সাথে বর এবং কন্যার সাথে বরযাত্রী যেতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ফ্যামিলির, রসুল পাকের দাদা যান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ফ্যামিলির যত মহিলা, যেহেতু খাতুনে জান্নাত পাক পর্দানসীন, তাই ওই ফ্যামিলির মহিলাদেরকে বললেন, তোমরা রেডি হও, তোমাদেরকে বরযাত্রী যেতে হবে। তাদেরকে বললেন। আর উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন, তোমরাও রেডি হও, আমার মেয়ের সাথে যাবে বরযাত্রী। যখন ডুলি যাবে, পালকি যাবে, পালকির সাথে সাথে যাবে। কি করতে করতে, হ্যাঁ একটি কথা আমার ছেড়ে গেছেন, যখন শাদী মোবারক হলো ওই রাতে এই সমস্ত কিতাবে এসছে, মদিনা শরীফের যত বাচ্চা মহিলা, বাচ্চা মেয়েরা সবাই আসলো খাতুনে জান্নাত পাকের ঘরে। সবাই খুশি, যেন ঈদ নেমে এসেছে। সবাই এসে দপ বাজাতে লাগলো আর আনন্দ করতে লাগলো। রসুল পাকের শাদী মুবারকের রাতে সারা রাত ধরে বাচ্চা মহিলারা খাতুনে জান্নাত পাকের সামনে বসে দপ বাজাচ্ছে, দপ বাজাতে লাগলো। তো বিয়েতে দপ বাজানো এটা রাসূলুল্লাহ ফাতেমার সুন্নাত। দফ, আনন্দ করা, উৎসব করা, খুশি করা। বাচ্চারা তারা আনন্দ করেছিল, লাফালাফি করেছিল, খুশি করেছিল, বুঝেছেন না? তারপরে যখন বিদায় হচ্ছেন বললেন, এই ডুলির সাথে পালকির সাথে তোমরা যাবে কি পড়তে গান করতে না, বললেন আমার ফাতেমা পাক, আমার ফাতেমা আলীও পাক। এ পাক মজলিসে অন্য আজে বাজে আলোচনা হবে না। তোমরা যাবে আল্লাহর হামদ, আল্লাহর সানা এবং তাকবীর পাঠ করতে করতে যাবে। সুবহানাল্লাহ। শাদী মুবারক যাচ্ছে, ডুলি মুবারক, পালকি মুবারক, মৌলা আলী আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাক বসে আছেন, পালকি মুবারক যাচ্ছে, বিয়ে যাচ্ছে, পিছনে পিছনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ফ্যামিলির মহিলারা যাচ্ছেন আর উম্মাহাতুল মুমিনিনরা যাচ্ছেন। নাত হামদ পড়তে পড়তে, সানা পড়তে পড়তে এবং আল্লাহর তাকবীর পাঠ করতে করতে। আর পিছে পিছে রসুল পাকও যাচ্ছেন, আল্লাহ রসুল হামদ পড়ছেন, তাকবীর পাঠ করছেন। হঠাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করছেন, উনি বলছেন, হঠাৎ আমি শুনি জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ এবং অনেক ফেরেশতার আওয়াজ। আমি ঘুরে দেখি এক পাশে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাকে নিয়ে তাকবীর দিতে দিতে যাচ্ছেন, আর এক পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে এক দুনির পিছে পিছে তাকবীর দিতে দিতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা কিসের জন্য? ফেরেশতা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, মিকাইল যাও, আজ আমার মাহবুবের কন্যা ফাতেমার সাথে আমার আলীর বিয়ে, আমার আলীর বিয়ে,
এতে আনন্দ করার জন্য তোমার আন্ডারে 70,000 ফেরেশতা নিয়ে যাও। মিকাইল আলাইহিস সালামকে বললেন তোমার আন্ডারে 70,000 ফেরেশতা নিয়ে যাও। এদিকে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে দুনির এক পাশে তাকবীর দিতে দিতে যাচ্ছেন, আর এক পাশে মিকাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকবীর দিতে দিতে যাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হাউস, নারে হাউস, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। এই বিয়ে রসুলে পাক দেননি, আল্লাহ পাক দিয়েছেন। হাদিসে পাকের ইবারত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াতাযাওয়াজাত ফাতিমা বিআলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ফি সানাতাস সানিয়া বিআমরিল্লাহি সুবহানাহু তাআলা। ফাতিমা আলাইহিস সালামের বিয়ে মৌলা আলী আলাইহিস সালামের সাথে 2 হিজরিতে, দ্বিতীয় হিজরিতে ফাতেমা আলাইহিস সালামের বিয়ে আলীর সাথে দিয়ে রাসূল পাক দিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে, বিআমরিল্লাহি সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে, তার নির্দেশে। ওয়ালাহা 15 সানাতা 5 আশহার বিনিসফ। এবং যখন শাদী মুবারক হয় তখন খাতুনে জান্নাত পাকের উমর মুবারক ছিল 15 বছর 5 মাস 15 দিন। ওয়ালি আলিয়িন 21 সানাতা ওয়া 5 আশহার। এবং তখন মওলা আলী আলাইহিস সালামের বয়স ছিল, দুনিয়াবি উমর মুবারক ছিল 21 বছর 5 মাস। তো আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কি জন্য এসেছো, কি কারণে এসেছো? বলে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলে কি জন্য? বলে আলী ও ফাতেমার শাদী মুবারকের বরযাত্রী যাচ্ছে, আমরা বরযাত্রী হব না কেন? আসমানেও বরযাত্রী ছিলাম, জমিনেও বরযাত্রী, এই জন্য আমরা এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। যাও যাও, আলী ও ফাতেমার ডুলি মুবারক যাচ্ছেন, তাদের পিছে পিছে আল্লাহর তাকবীর পাঠ করতে করতে এই ডুলি মুবারককে আলী আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। আমরা এই ডুলি মুবারক মওলা আলীর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এ সাধারণ ব্যাপার ভাই, এই খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক হাম বিয়ে নয়, এই শাদী থেকে এসেছেন মওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 532 পৃষ্ঠা, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতিমাতু